This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে এক প্রাক্তন পুলিশ অফিসার সহ 4 জনকে জেল হেফাজতের নির্দেশ আদালতে। নারকেলডাঙ্গা থানার প্রাক্তন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনের আবেদন খারিজ। 31 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বিশেষ সিবিআই আদালতে। রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সমাজের কি হবে? মন্তব্য বিচারকের। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে প্রাক্তন ও বর্তমান পুলিশ অফিসার সহ 4 জনের জেল হেফাজতের নির্দেশ দিল বিশেষ সিবিআই আদালত। 2021 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাঁকুরগাছিতে অভিজিৎ সরকারের উপর দুষ্কৃতীরা হামলা চালায়। কয়েকদিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সিবিআই তদন্তের দাবিতে আদালতে যায় পরিবার। ভোট পরবর্তী হিংসায় 50টির বেশি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই তদন্তে নেমে চার্জশিট দিয়েছে সিবিআই। তাতে নাম রয়েছে 18 জনের। তাদের শুক্রবার হাজিরার নির্দেশ দেয় আদালত। সেই মামলায় বিচারক রোহন সিনহা কড়া মন্তব্য করেন। তিনি বলেন, রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সমাজ কি করবে? সমাজ অর্থাৎ আপনি আমি। নারকেলডাঙ্গার তৎকালীন ওসি, বর্তমানে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার শুভজিৎ সেনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক প্রশ্ন করেন, আপনার মক্কেল ওসি থেকে কবে এসিপি হলেন? ঘটনার 19 দিন পরে প্রমোশন পেলেন। তবে যে কোনো প্রমোশন পুরস্কার হিসেবে দেখা হয়। আপনার মক্কেল কবে বিশ্বজিৎ সরকারের অভিযোগ পেয়েছেন? অভিযোগপত্রতে সইয়ে তারিখটা কাটা হয়েছে। এই পরেশ পাল, স্বপন সমাদ্দারের মতো নেতারা একের পর এক খুন করেছে, আর সেই খুনের প্রমাণ লোপাট করেছে এই শুভজিৎ সেন, রত্না সরকার, দীপঙ্কর দেবনাথ, এদের মতো লোকেরা। এতদূর পৌঁছতে পেরেছি এবং বিচারককে বলতে পেরেছি বলে আজকে সেই প্রমাণটা আমরা পেয়েছি, বা ধরুন প্রথম ধাপটা আমরা এগিয়েই গেলাম। আরেকজন আসামি যিনি এই মামলার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন, তাদের 4 জনকে জুডিশিয়াল কাস্টাডির নির্দেশ দিয়েছেন এবং 31 জুলাই পর্যন্ত তাদেরকে কাস্টাডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই দিন তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর পাপিয়া ঘোষ, মেয়র পরিষদ স্বপন সমাদ্দারকেও হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু হাইকোর্টের আগাম জামিনের মামলা চলায় তারা হাজিরা দেননি। আমি জানি না কোথায় কি হলো না হলো, আমি কিছু বলতেও পারবো না। পুরো রাজনৈতিক উদ্দেশ্যের উপর প্রণীতভাবে 4 বছর পরে আমার নামটা ঢোকানো হয়েছে। যে কোনো তদন্তে ফেস করতে রাজি আছি, কেন আমার রাজনৈতিক জীবনে কোনোদিন এই ঘটনা ঘটেনি। আমি কিছু পছন্দ করি না। যাবো কি আছে, আগেও সাহায্য করেছি, এখনো করবো না, কোনোভাবেই হাত নেই। আর্জি করেও প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। আর এবার ভোট পরবর্তী হিংসাতেও প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই মামলাতেই জেলে যেতে হলো নারকেলডাঙ্গার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে। গত 4 জুলাই ভোট পরবর্তী হিংসায় এক নাবালিকাকে ধর্ষণের মামলায় বাংলায় প্রথম সাজা ঘোষণা হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় মালদার তৃণমূল কংগ্রেস নেতা রফিকুল ইসলামের। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অসুস্থ একাধিক প্রসূতি। নির্দিষ্ট ইনজেকশন দেওয়ার পরে প্রসূতি অসুস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। 8 থেকে 10 জন প্রসূতি অসুস্থ হয়েছেন বলে খবর। আর রাতেই হাসপাতালে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। রূপক সরকার রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি একবার নজর রাখবো কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছেন। আর রূপক, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত আপডেট কি, যে 8 থেকে 10 জন প্রসূতি অসুস্থ হয়েছেন বলে খবর রয়েছে, তাদের এখন শারীরিক অবস্থা কিরকম রয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? কোথা থেকে তারা অসুস্থ হলেন, কিভাবে তারা অসুস্থ হলেন, কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত? হ্যাঁ, দেখো, তোমাকে পড়ে রাখি যে গতকাল রাত থেকে কিন্তু বালুরঘাট জেলা হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতালে যে 8-10 জন প্রসূতি অসুস্থ হয়েছিল, তাদেরকে ধীরে ধীরে বালুরঘাট জেলা হাসপাতালে যে পুরনো ভবন, সেখানে সিসিউ বিভাগে রাখা হয়েছে, যাতে সেখানে তাদের আরও বেশি নজরদারি চালানো যায়। বর্তমানে 8 জন যারা প্রসূতি মা রয়েছে তাদেরকে এই সিসিউ বিভাগে রাখা হয়েছে। জেলা হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, এই 8 জন রোগী কিন্তু গতকাল অসুস্থ হয়েছিল, তাদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে এবং তাদের বিশেষভাবে নজরদারি চালানোর জন্য সিসিউতে রাখা হয়েছে। এবার যেটা কি কারণে এই ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু জেলা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে একই ধরনের ইনজেকশন গত মঙ্গলবার থেকে দেওয়া হচ্ছে এই প্রসূতি মায়েদের, কিন্তু সেক্ষেত্রে তাদের কোনো রকম এই উপসর্গ দেখা যায়নি। হঠাৎ করে গতকাল রাতে উপসর্গ দেখা গেল কেন, তাহলে কিন্তু তারাও প্রশ্নের মধ্যে রয়েছে। সেই ক্ষেত্রে যে ওষুধ দেওয়া হয়েছে গতকাল ওই সব প্রসূতিদের, ইনজেকশন থেকে স্যালাইন বা অন্য যেসব ওষুধ দেওয়া হয়েছে সবগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে, সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে ল্যাবে। এরপরে কিন্তু জানা যাবে যে কোথা থেকে এই ঘটনা ঘটেছে, সেটা কিন্তু জানা যাবে।
এবং কীভাবে এই কোন ওষুধের কারণে যে প্রক্রিয়াটা হয়েছে বা উপসর্গ দেখা দিয়েছে সেটা কিন্তু পরিষ্কার হবে। ইতিমধ্যেই কিন্তু জেলা হাসপাতালের তরফ থেকে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সোমবার এই তদন্ত কমিটি বৈঠকে বসবে এবং সেখানে সিদ্ধান্ত নেবে যে কি থেকে কি হয়েছে এবং এই যে ঘটনা যারা চিকিৎসক রয়েছে, যে স্বাস্থ্যকর্মী নার্স রয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি ধরনের ওষুধ দেওয়া হয়েছে প্রসূতি মায়েদের, কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কতটা পরিমাণ দেওয়া হয়েছে, কখন কি দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে যে লাস্ট পরিস্থিতি জানা গেছে, এই 8 জন প্রসূতি মা আপাতত অনেকটাই সুস্থ রয়েছে, তবে এখনও কিন্তু তাদের বিপদ কিন্তু কাটেনি, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্র জানা গেছে। উৎকণ্ঠার মধ্যে রয়েছে প্রত্যেকটি রোগীর পরিবার, কারণ কখন কি হবে, কারণ তাদের সকলেরই ছোট ছোট বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। ইঞ্জেকশনটা দেওয়ার পরেই এরকম আপনার পেশেন্টের সঙ্গে ছিলেন, এখন নিচে কেন? এখন নিচে মানে এখান থেকে বের করে দিতে একটা ছেলে কোথায় মানে 2-1টা ছেলে আমরা খেপে গেলাম তো তখন হচ্ছে বের করে দিল সব। আমাদের পেশেন্ট হচ্ছে বর্তমান ভালোই আছে আমার পেশেন্ট, কিন্তু বাদ বাকি যা হচ্ছে দিছে তারপর থেকে তারা এরকম কারো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কাঁপতে মানে প্রচুর কাঁপিচ্ছে, ঠান্ডা লাগছে বলেছে।